আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। মাননীয় মন্ত্রী, আমরা জানি সার্জিও গোর্তো এই অঞ্চলের বিশেষ দূত হিসেবে কাজ করেন এবং আমরা দেখেছি শ্রীলঙ্কায় উনি গেছেন, নতুন সরকারের সাথে কথা বলেছেন, নেপালেও গেছেন, নতুন সরকার, তার পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় এলো ফেব্রুয়ারিতে, 6 মাস পূরণ হতে চলল। তবে নিশ্চয়ই সরকারের পররাষ্ট্রনীতি, যুক্তরাষ্ট্রের এঙ্গেজমেন্ট এবং আমাদের ফরেন পলিসি ট্রাস্ট, এগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা? দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরে তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। আগের সরকারের সাথে মাননীয় মন্ত্রী, আগের সরকারের সাথে যে ধরনের সম্পর্কগুলো ছিল আগের সরকারগুলোর সাথে, তার থেকে এখানকার গুণগত ডিফারেন্সটা কি, সেটা নিয়ে কোনো আলোচনা? আগের সরকার বলতে যদি ইন্টারিম গভর্নমেন্ট বোঝান, তাহলে পরে সেই সম্পর্কে ধারাবাহিকতা আছে। পশ্চিমা বিশ্ব তো এখন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলে আসছে গত কয়েক মাস ধরে। তো আমেরিকা থেকে গেছে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা বা কার্যক্রম, আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয় নাই। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষ থেকে তাদের পক্ষে কোনো কথা নাই। রোহিঙ্গা নিয়ে একটা ছোট